এবার দুজনকে খাইয়ে দিয়েছি, এবার আমি একটু টেস্ট করে দেখবো, আর তারপরে মায়ের জন্য নিতে হবে, বাঁধনের জন্য নিতে হবে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা ঠান্ডা লাগছে এখন, তো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে। চলো এখন যেতে হবে, একটু কেক আনতে যাব। চলো একটু বাচ্চা ঠাকুমাদের একটু যদি কেক খাওয়ানো যায়, তার জন্য যাব কেক আনতে। এখন যাব কারখানায়, সকালবেলা উঠে পড়েছি। আর এই যে ফানি সিং আমাদের, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। চলো এখন যাব কারখানায় গিয়ে কথা বলছি। ঠান্ডা লেগে গেছে, কি বলবো আমি। কেকের দোকানে চলে এসেছি। প্রতি বছরে যেমন আমরা কেক দিয়ে থাকি, এবারও আমরা চলে এসেছি কেকের দোকানে। এখন কেক কতটা কি নেব দুইজনে একটা দেখে নিচ্ছি, আমি আর বাঁধন, যে কতটুকু কেক নিলে ভালো হয়। তো চলো কতটুকু কেক নেব আগে কথা বলে নিই, তারপরে কেক নিয়ে নিচ্ছি। আমাদের পেমেন্ট মিটানো হয়ে গেছে, এখন বাঁধন গেছে ভিতরে। বাঁধন এখন কেকের পেটিটা নিয়ে আসবে। আমরা এক পেটি কেক নিয়ে নিলাম, আর কেকটা আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো বাঁধন চলে এসছে এই যে পেটি নিয়ে। মাথায় তোল না রে বেটা, মাথায় তুলবো। তো মাথায় তোলার বয়স, হ্যাঁ ও বাঁধতে হবে। এখন এই যে আমরা পেটিটা নিয়ে নিয়েছি, এখন এইটা বাঁধতে হবে, দিয়ে তারপরে বেরোতে হবে। এই যে বাঁধন কেকের পেটি নিয়ে চলে এসে। চল সামনে রাখলে হবে না এই পিছনে? পেছনে বসে, সামনে কোনে বসে? সামনে বসে যাবে না? সামনে বসানো যাবে না। তাহলে পিছনে বসাও। আমি চালাতে পারবো না, তুমি চালাও। তুমি রাইডার মানুষ, চালাও, আমি চালাতে পারি না। তো কেক এসে গেছে, এখন ওরে বাবারি, এ তো সে অনেক ভারী। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি পাম্পে, এখন গাড়িতে একটু তেল জল পুড়তে হবে। চলো তেল জল পুরি। কেক নেওয়ার পরে বাজারে চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর এখন নেবো হচ্ছে টুপি। এই যে এই টুপিগুলো নেব দুটো, আমি একটা, বাঁধন একটা। তো চলো টুপি নিয়ে নিই। তারপরে চলে এলাম সোমবাজারে, বাঁধনকে দাঁড় করিয়ে এখন যাবো ভিতরে। আমার কাজটা একটু মেটাতে হবে তাড়াতাড়ি গিয়ে, আর দেখি কিছু একটা কেনার আছে, ঝমঝম কিনবো, কিনে তারপরে বেরিয়ে আসবো। ঢুকে গেছি মার্কেটের ভিতরে, আর দেখা যাক আমার বন্ধুর দোকান যদি পাই সেইখান থেকে নেব। চলো যাওয়া যাক। এই যে আমার বন্ধুর দোকান পেয়ে গেছি, এটা আসছে আমার ছোটকালের বন্ধু। এই যে কেলানি, যে জিনিসটা আমি নিতে এসেছিলাম সেটা আসছে এতে। তো চলো, রাস্তায় বাঁধন দাঁড়িয়েছে, আর তারপরে বাঁধনকে নিয়ে বাড়িতেই যেতে হবে। চলে এসছি এখন বাঁধনের কাছে, এখন যাব বাড়িতে। চলো বাঙালি। আমাদের যে রাস্তার যে অবস্থা, মানে অ্যাকচুয়ালি এই রাস্তায় গাড়ি চালাতে গেলে এরকমই অবস্থা, যে গাড়িওয়ালা রাস্তায় পড়ে থাকবে, গাড়ি বাড়ি চলে যাবে। রাস্তার অবস্থা খুব শোচনীয় একদম। মেলার সময় রাস্তাটা ঠিক হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এই যে আমার হাতে সবকিছু, বাবা কষ্ট হচ্ছে। চলো কেক দিতে বেরোবো আমরা দুপুর বেলা। এখন বাড়ির কাজবাজ সব গুছাতে হবে, সব গুছিয়ে টুছিয়ে খাবার টাবার রান্না করে তারপরে বেরোবো দুপুরবেলা কেক দিতে। তো চলো এখন বাড়ির যত কাজ আছে গুছিয়ে নিই। সকালবেলায় আমাদের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ভাত রান্না করব, কিন্তু চাল নেই ঘরে। এখন দেখি পাশের বাড়ি কারো কাছ থেকে চাল টাল চাওয়া যায় নাকি, যে আমাদের দুটো চাল দাও। আর অনুদি এসেছিল, ওই যে অনুদি আবার ব্যাক করছে। কোথায় কোথায় যাবা তুমি? আমাদের উৎসব আছে। ও অনুদি যাবে উৎসবে, তো চাল চেয়ে দরকার নেই, চলো দোকানে যেতে হবে আমার এখন। দোকানেতে চাল কিনে নিয়ে আসি। আমি চলে এসেছি নিমাইদার দোকানে চাল নিতে। এখন নিমাইদা দেবে আমাকে 1 গ্লাস চাল। নিমাইদার দোকানে চাল লাগে না বেশি জাল, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি দাও, কি চাল দিচ্ছ? ও একদম 1 গ্লাস চাল দিয়ে দিয়েছে, 1 কিলো। যে এখন কি রান্না করো, তুমিও চলে আসো। হ্যাঁ, ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এই যে আমার মা বসে। দেখি কেমন আছো? ভালো আছো? দেখেছো কত সুন্দর আছে? ভালো আছে। বলো তোমরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। তো আমি এখন যাব একটু সেলুনে, আর সেলুনে গিয়ে আমার একটু চুলটা সেটিং করতে। কি আছে মা? আমার মা শুনতে বলছে। ও আবার বাড়িতে ক্লাস করে বেড়াবে না,
যে আমি নিয়েছি এ নিল কিটা কেউ নিইনি, ঠিক আছে তুমি বসো। হ্যাঁ, আমি চলে এসেছি বাপ্পাদার 5 স্টার সেলুনে। এখন ইটালিয়ান সেলুনে আমি এখন বসবো, বসেই চাকাচাক আমার দাড়িটাকে কেটে দেবে। তো চলো একটু বসি, বসে দাড়িটা বাপ্পাদা একটু ক্যালসিয়াম করে কাটিয়ে দাও তো। সাথে কে নিয়ে এসছে আজকে দেখেছো? দেখো একবার, মাটা এতক্ষণ আমার মনে নেই যে সাথে কে নিয়ে এসছি। ওর নাম আছে উস্তাদ মারফত আলী খান, আমার ভাই সুজল কুমার। তো চলো দাড়িটা একটু কাটিয়ে নি। আমার দাড়িটা কাটানো হয়েছে, চুলটা একটু বড় ছিল, সেইটা এই সাইডটাতে একটু সেটিং করে দিয়েছে। তো ভাবছিলাম বাড়ি যাবো, তো বাঁধন বাড়িতে আছে, তা ভাবছি একটু ঠাকুরনগরেতে একটা ঘুরলি মেরে আসি। চলো একটু ঠাকুরনগরেতে ঘুরে আসি। উস্তাদ মারফত আলী খান ড্রাইভার রেডি, তো চলো বেরিয়ে পড়া যাক। আর এদিকে আমাদের ঠাকুরনগরের রাস্তা রেডি হওয়া শুরু হয়ে গেছে। রাস্তার যে অবস্থা আর কি বলবো, এখন কাজ হচ্ছে রাস্তায়, দেখো। তো রাস্তায় কাজ শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি ঠাকুরনগর গির্জার মাঠ, মানে অ্যাকচুয়ালি তো চলো এক সাইডের থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। সাথে আছে উস্তাদ মারফত আলী খান, বাঁধনকে আনতে পারিনি তার জন্য। আর দেখো ট্রিগুলো, ওয়াও। আর চলো পিছনের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের। ওই পাশে গির্জার পাশে আর কি, যে আজকে বড়দিনের জন্য এখানে হয়তো মেলা লাগে, তার মেলাটা পুরো এই যে মেলা লেগে গেছে অলরেডি। তো মেলায় যখন এসছি কাউকে খাওয়াবো না সেটা হয় না। এই সেকশনটা আছে কসমেটিকের যত যা কিছু আছে এটা, আর ওই পিছন দিকটা আছে খাবারের। গির্জাতে এসছি আর এইটা সেই ভাপা পিঠে, তো আমি পিঠেটা খাবো আর আমার মায়ের জন্য নিয়ে যাব। মানে অনেকদিন পরে সুযোগ পেয়েছি, নিজেরা তো আর বানাতে পারি না, তো এটা এখন নেব। আর অলরেডি এটা কিন্তু বানানো হচ্ছে। তো চলো উস্তাদ মারফত আলী খান কি খাই, কি খাবি? কোন পিঠে খাবি? পিঠে হবে না? হ্যাঁ সেইটাই, আমরা এখন পিঠে খাবো, তাই তো। চলো পিঠে এবার নিজে খাওয়ার আগে কাউকে খাওয়াতে হবে। তো চলো একটু খাইয়ে আসি। বাহ, একদম গরম গরম দিয়ে দিল। ঠিক আছে তুই ধর, আমি একটা পিঠে খাইয়ে আসি কাউকে। তো আমি নিজে খাওয়ার আগে আগে খাইয়ে আসি। তো এখানে দাঁড়াতে ওর পয়সা না দিয়ে তো চলেও যেতে পারিস, তো এটা ব্যাপার আছে। তো চলো আমি কাউকে খাইয়ে আসি বলছি। আর একটা দেবো পিঠে। কি বলছিস তুই? দারুন, ও খাতে দারুন। চলো আর একটা দিয়ে আসি আমি, তুই খেতে লাগ, আমি আর একটা দিয়ে আসি। দাও দাও দাও, চলো এই আর একটা, চলো দিয়ে আসি। চলো আর একটা পিঠে খাওয়াই। খাও। তো চলো এইবার আমি একটু খাবো। এবার দুজনকে খাইয়ে দিয়েছি, এবার আমি একটু টেস্ট করে দেখবো। তারপরে মায়ের জন্য নিতে হবে, বাঁধনের জন্য নিতে হবে। বলো কেমন? দারুন দারুন, চেষ্টা করছি। আমি তো মেলাতে কিছু খাই না, পিঠে তো ছাড়া যাবে না, মায়ের জন্য। চলো খাই না। এই দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তো আসার জন্য আমি দাড়ি কাটাতে এসেছিলাম সেলুনে, তারপরে ওকে পেয়ে গেছি। ও বললাম চল তাহলে একটু ঘুরে আসি। বাদন তো অবাকে যায় ভিডিও দেখে। বাদন বলবে সে কি, মানে মায়ের কাছে আছে তো কি খাবা বলো তোমরা? আমরা পিঠে খাচ্ছি না, বাবা পিঠে। আমাদের কে বানিয়ে দেবে ভাই, এই জন্য খাচ্ছিলাম।
তো চলো তোমরা কি খাবো বলো? আনা তুমি আসো, চলো বাড়ির দিকে চলে যাওয়া যাক, ঠিক আছে? এই ডাক্তার, ওস্তাদ, ডাক্তার ভাই, টাটা। তো চলো বাড়িতে যাওয়া যাক, এখন গিয়ে মাকে গিয়ে পিঠেটা খাওয়া বলে এসছি। আর উস্তাদ মারফাত আলী খা ওই যে বাই, টাটা, বাই বাই। আর এখন মাকে দেবো এই যে খেজুরও নিয়ে এসছি। আর মা কি করছে, মা চিল্লি করছে। মাকে এখন দেবো হচ্ছে পিঠে। ও মা কি করো তুমি? আসো ঘরে আসো। এই যে আমার ইডলি পিঠে, এই যে দেখতে পাচ্ছ পিঠে, এখন মাকে আমি খাইয়ে দেবো। মা খাও। না না আমি দিচ্ছি, তুমি খাও। হ্যাঁ খাও। তো মা খাচ্ছে এখন। আর বাদন নে 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 খা, তোরটা নে খা। হ্যাঁ আমি খাই। খেয়ে বল কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে? ওর কোনো মানে ইয়ে নেই, নট নড়াচড় বলছে ভালো হয়েছে। চলো ঠিক আছে তাহলে খাও। আর আমার মা তো বলছে দেও দেও, খেয়েই যাচ্ছে। খাও খাও খাও, তাই না? খেয়ে যাও, একদম বিন্দাস খাও। চান্দান করিয়ে মাকে খাইয়ে শুয়ে দিয়েছি। আর এই যে আমাদের 3 গ্যাং, এই যে 3 জনে মিলে এখন আমরা এই যে বিশ্বকাপ নিয়ে উঠেছি, মানে কেক খাওয়াতে যাব। মেরি ক্রিসমাস করতে হবে, না করলে হবে না, এটা ঠিক না। তো চলো, তোমাদের দিদি থাকলে তোমাদের দিদিকে নিয়েই বেরিয়ে পড়তাম আমরা। তো প্রতি বছর যেরকম মানে কেক খাওয়াতে ভালোবাসি আর কি। তো আগে তো বাড়িতে সবাই আসতো, সবাইকে খাওয়াতাম। আর এবার আমি একটু ব্যবস্থা করেছি, এই যে পুরো বক্স একদম পুরো 1 পেটি, এই যে 1 পেটি। তো চলো এখন বাড়ি থেকে যাই আর গিয়ে কেক খাইয়ে আসি। তো আমরা চলে এসেছি স্টেশনের পিছনে। তো এখন আমরা কেক খাওয়াবো, তার জন্য এসছি এইখানটায়। বাচ্চাদের কেক খাওয়াবো তার জন্য চলে এসছি স্টেশনের পিছনের দিকে। এসে এখন বসছি, এখন সব বাচ্চারা আসবে, তারপরে সবাইকে কেক খাওয়াবো। তো আমি এই পাড়ার মানুষ, মানে আগে পিছে সবসময় আমি এই পাড়াতেই আসতে থাকি। আর এরা হচ্ছে সত্যি কথা বলতে একটা কেউ আমার দূরের না, সবই আমার কাছে। এরা সব আমার সাথে একসময় ভিডিও তৈরি করতো। তো আমি একা কেক খাবো সেইটা আর ভাবিনি, ভাবছি যাই সবার সাথে মিলে একটু কেক খেয়ে আসি। সকালবেলা থেকে আমি কোনো কেক খাইনি, আমি হয়তো গির্জাতে গেছিলাম। তো সেই জায়গা থেকে ভাবলাম যে একটু কেক যখন খেতে হবে তো সবার সাথেই খেতে হবে। আর তোমরা দেখেছো আমি কেক কোথা থেকে নিয়ে এসেছি, সকাল ভোরবেলা উঠে। তো আমি এখন সবাইকে নিয়ে একটু কেক খাবো। তো চলো কেক খাওয়া যাক। খাবো তো আমি সবাইকে দিয়ে দেবো, আমি নিয়ে খাই। চলো কেক আর মনে হচ্ছে কেউ নেবে না। চল বেরিয়ে বল, চল চলো। তো আমার সবাইকে কেক দেওয়া হয়ে গেছে। অনেকেই আছে লজ্জাতে আর কথা বলছে না, আমাকে সবাই চেনে। তারপরেও কি করছে, সব ঘরের ভিতরে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে আমার কেকটা একটু নিয়ে যেত। এরকমও আছে, এরা কিন্তু আমাকে সবাই চেনে এখানে। সিধা এসে বলতে পারে বাবা দে বা এই দে, এটাও বলতে পারে। এদের আবার অনেকের লজ্জা আছে, অনেকে। তো হ্যাঁ ওই যে আমার কাকিমা হ্যাঁ ঠিক কথা বলছে, কাকিমা ঠিকই বলছে। বলছে খাইতেও ইচ্ছা করে, হ্যাঁ লজ্জাও করে। মানে কি ঘরের ভিতর লুকো রয়েছে, আর একজনকে দিয়ে পাঠাচ্ছে। ভাই খেতে ইচ্ছা করে সিধা চলে আসো আমার কাছে, আমার কাছ থেকে কেক খাও। আমরা এখনো কেক খাইনি, তো আরো সবাইকে খাওয়াবো। এখানে যত লোক ছিল দেখলে সবাইকে খাওয়ালাম। এবার যাবো আর একটা জায়গায়, ওইখানে গিয়ে সবাইকে খাবো, তারপরে লাস্টে গিয়ে আমরা খাবো। তো আমরা ঘরে ঘরে কেক দেবো। এনে বাবা ভালো আছিস তো? আমরা ওই পাড়ার থেকে চলে আসি পিছনে আর একটা পাড়া, সেই পাড়াতে এখন বাচ্চাগুলো দেবো। আমি প্রথম ভেবেছিলাম মনে হয় ওই পাড়াতে হয়ে যাবে, তা ওই পাড়াতে 50-60 জন মতো হয়েছে। আর এই পাড়ায় হবে, এই পাড়াতে দেখি এখন।
আমার সঙ্গে তো আমরা ওই পাড়া থেকে এই পাড়ায় চলে এসেছি, আর ওই পাড়ার ছেলে মেয়েদের আমি কেক খাইয়ে এসেছি, আর এখন এদের সাথে কেক খাবো। সে মনে হয় আর কোথাও যাওয়া হবে না, কেন আমার বাড়িতে দাদা এসছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো আগে কেক এদের খাইয়ে তারপরে বাড়ির দিকে রওনা হই। চলো। তুই আগে আয়। তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর কেক দিতে আর যাওয়া হলো না, আর আমার দাদা এসছে। এইটা আগে পিছে দেখেছো, ওটা আমার দাদা, এটা আমার বৌদি। তো এখন একটু কথাবার্তা বলবো, তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। আমি চলে এসেছি গৌরী দিদের পাড়াতে, ওই যে গৌরী দি এসে গেছে। তো আমি চলে এসেছি গৌরী দিদের পাড়াতে, আর এখন যত বাচ্চা ছেলেপেলে আছে দেখা যাক, সবগুলোর এখন কেক দেবো, কেক দিয়ে শেষ করবো, আর তারপরে আমরাও খাবো। আবার আর এক পাড়ায় যাবো। দিদিদের বাড়িতে এসেছিলাম যে কেক খাওয়াবো বলে, তার জন্য, কিন্তু এইখানেও আমার কেক শেষ হয়নি। আমি 3টে পাড়াতে পুরো এক পেটি তুলে নিয়ে এসেছি। তো আমাকে এখন কি করতে হবে, আর একটা পাড়াতে যেতে হবে। চলো আমরা এখন সামনের পাড়াতে গিয়ে তারপরে কেক খাবো। আমরা এখন যাব কেক দিতে আর এক পাড়াতে, ভিতরে থেকে। চলো দেখি এই পাড়াতে গিয়ে কেক দেওয়া যায় দেখি। অনেক কষ্ট করছি, বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। এই পাড়াতে অনেক বাচ্চা বেশি, আর বড় বড় বাচ্চা পাটা ওই সামনে দাঁড়িয়ে আছে। বেশ আনন্দ লাগছে দিয়ে, আর এই পাড়াতে এসে আমি সব থেকে ছোট বাচ্চাগুলো পেয়েছি, আর ওই পাড়াতে গিয়ে আসছে। তাহলে আমি তোমাদের বাড়ি যাবো। এ আমাকে বলছে আমাদের বাড়িতেও কেক আছে, তো তোদের বাড়ি আমি এখন যাব কেক খেতে। মা খাবে, মায়ের জন্য চাচ্ছে, মানে শোনো, ও মায়ের জন্য চাচ্ছে, মানে আমি যেমন মায়ের জন্য চেতে যাই, ও মায়ের জন্য চাচ্ছে, তোর মায়ের জন্য। পুরা কেক আমাদের প্রায় সব শেষ, আর এক প্যাকেট কেক আছে, এইবার আমি খাবো বাদন করে, আর আমার এই কয়েকজন বন্ধু মিলে আছে, ওরা লাস্টে এখন আমরা খাবো। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা খাবো। ঠিক আছে ভাই, তোমরা কি করছো? লাইক সাবস্ক্রাইব করো। ও বাবা, যেটা আমি বলি না কখনো। তো সবাই মিলে আমরা এখন খাবো, যে কয়জন আছি ওদের ডাকতে। এবার খাবো আমি, মানে সারাদিন দেওয়ার পরে তারপরে খাওয়ার মজাটাই আলাদা। ও মাসিমা, কেক খেয়ে যাও, আসো আসো। তো এখন কেক খাবো আমি, আর যারা বাকি আছে যেটা থাকবে তাদের দিতে দিতে যাবো। তো চলো আগে আমি খাই, তারপরে বাদল খাবো। হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে, মানে কেক খাওয়া এনজয় করছি আর কি, সবাইকে দিয়ে মাসিমা আছে, মাসিমাকে দেবো, মাসিমা আর আমি খাবো লাস্টে। তো আসো মাসিমা, বাদনের জন্য থাকবে পুরো এক পেটি, পুরো খতম করে দিয়েছি একদম। মাসিমা আর আমি খাচ্ছি দুইজন। খাও খাও। আর আমার বন্ধু বান্ধব এক এক করে আসছে। বাঁধন একটা নে, নাই তো তোর কপালে জুটবে না। আয় আয়, এই তোরাও নিয়ে
দরকার হলে কিনে দেবো, টেনশন করছিস কেন? ফাইনালি কি হলো, সবার সাথে সুন্দরভাবে হলো, একদম পারফেক্ট পুরো। দেখো খালি বাঁধনকে ভেবেছিলাম যে দুখানা খাওয়াবো, কিন্তু বাঁধনের কপালে সেই মানে ভগবান কি করেছে, একটাই জুটিয়েছে। আমি একটা খেয়ে নিলাম, তো এখন খাবে বাঁধন। আর সবাইকে দিয়ে আমার ভীষণ খুশি লাগছে। তো সবাইকে হ্যাপি ক্রিসমাস জানিয়ে আমি ভিডিওটা আর বাড়ালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।